সবাইকে স্বাগত। একটা দুঃখজনক সংবাদ নিয়ে আজকে কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মশা আরিফিন সিদ্দিক মারা গেছেন কাল রাতে। আপনারা হয়তো অনেকেই জানেন যে গত 6 তারিখ তিনি ঢাকা ক্লাবে পড়ে গিয়েছিলেন। পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান, হাসপাতালে ছিলেন এবং তার 7 দিন পরে মারা গেলেন। তো এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক হলো যে আপনি একটা দৃশ্য কল্পনা করুন যে অধ্যাপক আরিফিন সিদ্দিক এই 2025 সালের 13ই মার্চ মারা না গিয়ে তিনি মারা গেলেন 2024 সালের 13ই মার্চ। কত বছর ধরেন, এই গত বছরের এই দিনেই তিনি যদি মারা যেতেন, তাহলে আজকের দিনে, আজকের এই শুক্রবার দিনে কি কি ঘটতো? আমরা অবধারিতভাবে এটা বলতে পারি যে আজকের এই দিনে নিশ্চয়ই এই সকাল 10টা থেকেই, যখন আমি এই ভিডিওটি করছি, কেন্দ্রীয় শহীদ মিনারে স্যারের মরদেহ নেওয়া হতো এবং সেখানে হাজার হাজার মানুষ যেতেন স্যারের মরদেহে শ্রদ্ধা জানানোর জন্য। এবং সেখানে মানুষের হাতে ফুল থাকতো, স্যারের সহকর্মীরা যেতেন, ছাত্ররা যেতেন এবং যারা তার ছাত্র সহকর্মী নন এরকম অসংখ্য মানুষ যেতেন, রাজনৈতিক নেতারা যেতেন, কর্মীরা যেতেন। খুব স্বাভাবিক দৃশ্য এটি আমরা সেখানে দেখতাম। এবং এমনও হতে পারত যে সেই অনুষ্ঠানটি হয়তো আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, তাই না? এবং সেখানের এই যে ঘটনা প্রবাহ দিনব্যাপী হয়তো সেখান থেকে অনেক টেলিভিশন চ্যানেল লাইভ করত। এবং আজকের সকালবেলার সমস্ত পত্রিকার প্রথম পৃষ্ঠায় বেশ বড় আকারে আপনি সংবাদ দেখতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দিক আর নেই। এবং আরও সুন্দর সুন্দর হেডলাইন অনেক পত্রিকা করত, স্যারের সংক্ষিপ্ত জীবনী থাকতো, তার উল্লেখযোগ্য অনেক সুন্দর সুন্দর ছবি পত্রিকার পৃষ্ঠা জুড়ে থাকতো। কিন্তু আজকে স্যার যখন মারা গেলেন এর কিছুই হচ্ছে না, হলো না, বা এখন পর্যন্ত আমরা দেখছি না। কারণটা কি এই যে স্যার একটা ভুল সময়ে মারা গেলেন। আমি ভুল সময় কেন বলছি? যে আরিফিন সিদ্দিক একটি রাজনৈতিক দলের সমর্থক ছিলেন। শিক্ষকদের রাজনীতি করার অধিকার আছে, ছাত্রদের, যে কোনো নাগরিকের রাজনীতি করা, সংগঠন করার, সমর্থন করার এই অধিকারটা তো স্বীকৃত, সাংবিধানিকভাবে স্বীকৃত। তো তিনি যেই রাজনৈতিক দলের আদর্শ ধারণ করতেন, সেই দলটি ক্ষমতায় থাকা অবস্থায় তিনি যদি মারা যেতেন, তাহলে তিনি একরকমের ট্রিটমেন্ট পেতেন। কিন্তু তিনি যখন মারা গেলেন তখন তার আদর্শের দলটি ক্ষমতায় নেই বা অন্যরকম একটি সরকার ক্ষমতায় আছে বলে তিনি সেই সম্মানটা পাবেন না। এর অর্থটা কি? মানে আমরা পুরো নেশন এইরকম পলিটিক্যালি ডিভাইডেড হয়ে গেলাম কেন? আপনি খেয়াল করেন বাংলাদেশের এই চর্চাটা অনেক বছর ধরেই চলছে যে যিনি যেই যত বড়ই খ্যাতিমান মানুষ হন না কেন, তিনি কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, যেই হন না কেন, তিনি যদি তার সমর্থিত সরকারের আমলে মারা না যান, তাহলে তার প্রতি রাষ্ট্রের যে প্রপার রেসপেক্ট, ইভেন রাষ্ট্র না, ওই প্রতিষ্ঠানের যে তরফ থেকে যে উপযুক্ত সম্মানটুকু দেওয়ার, তাও দেওয়া হয় না। আমাদের দেশে অসংখ্য উদাহরণ এরকম আছে। অনেক খ্যাতিমান মানুষের মরদেহ শহীদ মিনারে যায়নি, বাংলা একাডেমিতে নীতি দেওয়া হয়নি। এটা তো কোনো কথা হতে পারে না। একজন আরিফিন সিদ্দিক, তার প্রথম এবং শেষ পরিচয় হচ্ছে তিনি একজন শিক্ষক। আজকে যারা বাংলাদেশের খ্যাতিমান শিক্ষক, তাদের অনেকের শিক্ষক তিনি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়িনি, আমি তার ছাত্রও ছিলাম না, কিন্তু তারপরেও স্যারের সঙ্গে আমার একটা হৃদ্যতা ছিল অন্য কারণে, যে আমার টেলিভিশনের বিভিন্ন শোতে স্যার এসেছেন আলোচক হয়ে। এবং আমি যখন রেডিওতে কাজ করতাম তখনও বিভিন্ন ইস্যুতে স্যারের ইন্টারভিউ করার সুযোগ পেয়েছি। এবং এই সামান্য পরিচয়ে আমার কাছে মনে হয়েছে আরিফিন সিদ্দিক অত্যন্ত বিনয়ী, সজ্জন, ভালো মানুষ। তিনি তার বিরুদ্ধে মোটাদাগে অভিযোগগুলো যা সোশ্যাল মিডিয়ায় দেখছি, যে তিনি দলবাজি করেছেন, অনেক ডিপার্টমেন্ট খুলে প্রচুর লোকের চাকরি দিয়েছেন, এই আলোচনাগুলো আছে। তো এটা একজন, ওনার প্রথম পরিচয় শিক্ষক, দ্বিতীয় পরিচয় উনি একজন প্রশাসক। ইউনিভার্সিটির যখন ভিসি ছিলেন, ভিসিরা তাদের ক্ষমতা বলে অনেক কাজ করেন, আপনি সেটা সমালোচনা করতে পারেন। আবার তিনি যদি অনেক ডিপার্টমেন্ট খুলে থাকেন, সেখানে তো অনেক লোকের চাকরিও হয়েছে। ফলে আপনি ওইভাবেও তো আমরা, অর্থাৎ একই জিনিসের তো দুইভাবে ব্যাখ্যা করা যায়। তো সেটি অন্য আলোচনা, আমি সেই আলোচনাটা যাচ্ছি না। আমি বলছি যে তার তো প্রথম এবং শেষ পরিচয় তিনি একজন শিক্ষক। এবং আজকে এই সরকারে যারা আছেন, অন্তর্বর্তী সরকারে, তাদেরও অনেকের শিক্ষক তিনি। এবং আমি একটা উদাহরণ দিই, এটা শুনতে ভালো লাগবে কিনা জানি না। অন্তর্বর্তী সরকারের এখন একজন খুব প্রভাবশালী উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, আরিফিন সিদ্দিক কিন্তু তারও সহকর্মী ছিলেন। আসিফ নজরুল, আমরা জানি স্যারের সঙ্গে আমাদেরও খুব ঘনিষ্ঠতা। আওয়ামী লীগের আমলে আসিফ নজরুলের ব্যাপারে সরকারের দারুণ অ্যালার্জি ছিল, তাকে টেলিভিশনের টকশোতে নেওয়া যেত না। এবং আপনি খেয়াল করবেন যে আসিফ নজরুল স্যার চ্যানেল আই ছাড়া কোথাও ওইভাবে যেতেন না, বা তাকে যেতে দেওয়া হতো না, এমবার্গো ছিল।
আওয়ামী লীগের আমলে আসিফ নজরুল যদি মারা যেতেন, আল্লাহ না করুন, এটা আমি উদাহরণ হিসেবে বলছি, অধ্যাপক আসিফ নজরুল যদি আওয়ামী লীগের আমলে মারা যেতেন, আপনি নিশ্চিত থাকেন আজকে আরিফিন সিদ্দিকের সঙ্গে যে আচরণ করা হয়েছে বা হচ্ছে, অর্থাৎ তার মরদেহটি যে ঢাকা ইউনিভার্সিটিতে নেওয়া হলো না বা হবে না বলে আমরা শুনছি, এই ঘটনাটা আসিফ নজরুলের ক্ষেত্রে ঘটত। কারণ আওয়ামী লীগ মনে করে বা মনে করতো যে আসিফ নজরুল তাদের বিরোধী। একইভাবে আজকে আরিফিন সিদ্দিকের সমর্থিত দলটি ক্ষমতায় নেই, বা এখন তো এই সরকারটি রাজনৈতিক সরকার না, আমরা অন্য রকমের সরকার, অর্থাৎ এই সরকারে যারা আছেন বা যেই সরকারটি আন্দোলনের মুখে পতন হলো, তিনি সেই সরকার সমর্থক ছিলেন বলে, সেই দলটির সমর্থক ছিলেন বলে শুধুমাত্র শিক্ষক হিসেবে তার যে মর্যাদাটুকু পাবার কথা তিনি সেটুকু পাবেন না, এটি খুবই অনাকাঙ্ক্ষিত। এবং আমি ঠিক জানি না এটি ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা, এবং আমি ঠিক এটাও জানি না যে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা হচ্ছে যে আরিফিন সিদ্দিকের মরদেহ ঢাকা ইউনিভার্সিটিতে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি, এটা আমি পরিষ্কার না। কিন্তু পরিষ্কার করা উচিত যে যদি কেউ কি আরিফিন সিদ্দিকের পরিবার থেকে কি এই আবেদন জানানো হয়েছিল যে তার মরদেহটি ঢাকা ইউনিভার্সিটিতে নেওয়া হোক শ্রদ্ধা জানানোর জন্য, জানাজা পড়ানোর জন্য? যদি তার পরিবার শুভাকাঙ্ক্ষী কেউ এই প্রস্তাব বা এই অনুরোধটুকু ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে নাও করে থাকেন, ইউনিভার্সিটিতে বরং এটা দায়িত্ব যে একজন সাবেক ভিসি তিনি মারা গেছেন, তার মরদেহে শ্রদ্ধা জানানো হবে ক্যাম্পাসে। এই আয়োজনটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সউদ্যোগে করবে। এটি কেন করছে না আমি ঠিক জানি না। এই আজকে যারা এই আচরণটা করছেন তাদেরকে যেটা মনে রাখতে হবে যে একটা রাজনৈতিক দল বা একটা সরকার চিরকাল একইভাবে থাকে না। রাজনৈতিক পট পরিবর্তন প্রতিনিয়ত হয়। 4 আগস্ট পর্যন্ত বাংলাদেশের 90% মানুষ কি জানতো বা বুঝতে পেরেছিল যে আওয়ামী লীগের পতন হবে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে? কেউ ভেবেছিল? ফলে আগামী 6 মাস পরে দেশের পরিস্থিতি কী হবে আপনি জানেন? 1 বছর পরে কি হবে? 2 বছর পরে কি হবে? তাহলে এখন যারা ভিসি, প্রভিসি, প্রশাসনে যারা আছেন, ঢাকা ইউনিভার্সিটি যারা সরকারে আছেন, তারা যখন মারা যাবেন ওই সময়ে তাদের আদর্শের দলটি যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে, আপনাদের মরদেহ তো এই ক্যাম্পাসে নেবে না। এই প্রতিহিংসার তো কোনো অর্থ হয় না। একজন মানুষের রাজনৈতিক পরিচয় দিয়ে আমরা তাকে চূড়ান্তভাবে কেন বিচার করছি? অধ্যাপক আরিফিন সিদ্দিকের পরিচয় তিনি একজন শিক্ষক, তিনি একজন মানুষ। এই রাজনৈতিক মতাদর্শের বাইরেও তার একটা ব্যক্তি জীবন আছে, তার একটা সামাজিক জীবন আছে, পারিবারিক জীবন আছে। আমরা প্রত্যেককে যদি এরকম রাজনৈতিক পরিচয়ে বিবেচনা করতে থাকি তাহলে তো বিএনপি সমর্থিত লোক আওয়ামী লীগের লোকের সঙ্গে কথা বলবে না, আওয়ামী সমর্থিত লোক তো জামাতের লোকের সাথে কথা বলবে না, একজন বামপন্থী লোক তাহলে বিএনপির সঙ্গে মিশবে না। এটা তো হয় না। এইভাবে কি একটা দেশ চলে নাকি? এইভাবে ব্যক্তিগত সম্পর্কটাকে এইভাবে রাজনৈতিক পরিচয়ের উপরে নির্ভর করে নাকি? সব কিছুকে এরকম পলিটিসাইজড করে ফেললে হয় কি, দেশটা পিছিয়ে যায়। দেশটা পিছিয়ে যাচ্ছে আসলে।